নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো তোমরা সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 8 থেকে 14 আগস্ট 2026-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি আগামী দিনে তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। সহৃদয় কেউ থেকে থাকলে হাইপ করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আগামী দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সম্প্রতি ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষিত গ্লো লেক বা গ্লো হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে আনসারটা হবে অরুণাচল প্রদেশ। যারা ফরেস্ট গার্ডের এক্সামের প্রিপারেশন করছো, এটা একদম কাগজে লিখে রাখবে, ঠিক আছে, আলাদা করে। তোমাদের কিন্তু ফরেস্ট, বন, জঙ্গল, নদী, নালা এই বিষয়গুলি তোমাদের সিলেবাসেও আছে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট একটা টপিক। তো রামসার সাইট মানে হচ্ছে জলাভূমি, সংরক্ষিত জলাভূমি, ঠিক আছে। প্রকৃতির প্রয়োজনে এটাকে এবার রক্ষা করতে হবে। তো এখানে অরুণাচল প্রদেশের কোন জেলায় অবস্থিত যদি জিজ্ঞেস করে গ্লো লেকটি, তাহলে অরুণাচল প্রদেশের লোহিত জেলায় অবস্থিত বা লোহিত ডিস্ট্রিক্টে অবস্থিত, ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য ডাটা। 2026 সালের মাথাপিছু আয় এবং গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টস এর নিরিখে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরার বর্তমান অবস্থান কী? ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম এবং গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে ত্রিপুরার র্যাঙ্ক কী নর্থ ইস্টের মধ্যে? এখানে আনসারটা হবে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে এই দুটো বিষয়ই, পার ক্যাপিটা ইনকামেও এবং গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টেও, যেটাকে জিএসডিপি বলা হয়। তো ফার্স্ট কোন স্টেট জিজ্ঞেস করলে পার ক্যাপিটা ইনকামের দিকে ফার্স্ট হচ্ছে সিকিম। আর বর্তমান যে ডাটা তথ্য অনুযায়ী ত্রিপুরার মাথাপিছু বর্তমান আয় 1.93 লক্ষ টাকা, ঠিক আছে। সিকিম হচ্ছে পার ক্যাপিটা ইনকামের নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে উপরে 3.17 লক্ষ টাকা। আর জিএসডিপিতে ত্রিপুরা র্যাঙ্ক দ্বিতীয়, কিন্তু প্রথম হচ্ছে আসাম। জিএসডিপিতে আসাম প্রথম, আর পার ক্যাপিটা ইনকামে সিকিম প্রথম, ঠিক আছে। বিষয়টা মনে রাখতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য ডাটা, টিপিএসসির এক্সামের জন্য এই সমস্ত ডাটাগুলি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 2026 সালের 9 আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদে হর ঘর তিরঙ্গা র্যালির উদ্বোধন কে করেছেন? হর ঘর তিরঙ্গা র্যালি আমরা শুনেছি, যেটা উজ্জয়ন্ত প্যালেস থেকে উদ্বোধন করা হয়েছে বা ফ্ল্যাগ অফ করা হয়েছে, সেটা করেছেন ডক্টর মানিক শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি এই র্যালিটার উদ্বোধন করেছিলেন। মিনিস্টারদের নির্বাচন কোশ্চেন পেপারে রাখে, আমিও তোমাদের জন্য রাখি। নেক্সট কোশ্চেন, ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর মধ্যে নেট গ্রিড বা ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড ব্যবহারের ক্ষেত্রে কোন রাজ্যের পুলিশ প্রথম স্থান অধিকার করেছে? তো এখানে আনসারটা হবে আমাদের ত্রিপুরা পুলিশ প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে। 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আর 28টা রাজ্য, সব পুলিশ মিলিয়ে ত্রিপুরা পুলিশ সবার উপরে। নেট গ্রিডটা কি? নেট গ্রিডটা হচ্ছে এটি একটি সম্মিলিত গোয়েন্দা প্ল্যাটফর্ম এবং মাস্টার ডাটাবেস, একটা কাঠামো, যেটা মুম্বাই হামলার পরে গঠন করা হয়েছিল 2008-এ, ঠিক আছে। তো সেটাতে ইউজেই ত্রিপুরা প্রথম হয়েছে, ত্রিপুরা পুলিশ। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন নারী শিল্পী 2026 সালের আগস্ট মাসে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আনন্দ আশ্রম এর মাধ্যমে টলিউড চলচ্চিত্র শিল্পে অভিনয়ে আত্মপ্রকাশ করেছে? ঠিক আছে, এটা নতুন ফিল্ম বের হয়েছে আনন্দ আশ্রম। টলিউড মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেটাকে টলিউড বলা হয়ে থাকে, ঠিক আছে। তো টলিউডে আত্মপ্রকাশ করেছে ত্রিপুরার কোন নারী শিল্পী? তো এখানে আনসারটা হবে অপশান এ, সায়ন্তিকা ধর, যিনি এই আনন্দ আশ্রম নামে একটা সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে টলিউডে। তো ত্রিপুরার শিল্পী জেনে রাখা ভালো। কোথায় থেকে? ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর থেকে। নেক্সট, আরও একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি। সম্প্রতি আগস্ট মাসে 95 বছর বয়সে গৌরী ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। তিনি কোন রাজনৈতিক দলের প্রাক্তন বিধায়ক ছিলেন? তো এখানে আনসারটা হবে সিপিআইএম। একটু ভিতরে ঢুকে কোশ্চেন করলে তিনি কত সালে প্রথম এমএলএ হয়েছিলেন জিজ্ঞেস করলে, ইলেক্টেড হয়েছিলেন, তারপর 1977, আবার রি-ইলেক্টেড হয়েছে 1983 সালে। 88 সাল পর্যন্ত উনি ছিলেন এমএলএ ছিলেন ত্রিপুরা রাজ্যের, ঠিক আছে, আমার জন্মের আগে। তো নেক্সট কোশ্চেন,
2026 সালের আগস্ট মাসে দিল্লিতে অনুষ্ঠিত 20তম ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা ক্যারাটে দল কতগুলো পদক জিতেছে? এখানে আনসারটা হবে ত্রিপুরা ক্যারাটে দল 17টি মেডেল জিতেছে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা দিল্লিতে আয়োজিত হয়েছিল, এর মধ্যে একটা গোল্ড মেডেল আছে। 17টা পদকের মধ্যে গোল্ড মেডেলটা পেয়েছে দৈপায়ন সরকার। গোল্ড মেডেল ইম্পর্টেন্ট থাকে কোশ্চেন পেপারের জন্য। ঠিক আছে, ত্রিপুরাতে যারা আগামী দিনে সাব ইন্সপেক্টর এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যদি নোটিফিকেশন পাবলিশ হয় তাহলে কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে কোশ্চেন পেপারে। নেক্সট কোশ্চেন, সর্বশেষ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2026-এর প্রতিবেদন অনুযায়ী আগরতলা সরকারি মেডিকেল কলেজ, যেটাকে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হিসেবে জানি, জাতীয় স্তরে কততম স্থান অর্জন করেছে? ঠিক আছে, একটা সম্প্রতি ডাটা বের হয়েছে। ডাটাটা কোথায় থেকে বের হয়েছে? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তো এই রিপোর্ট অনুযায়ী আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কততম স্থান পেয়েছে? তো এখানে আনসারটা হবে দেশের মধ্যে আগরতলা মেডিকেল কলেজ 131তম স্থান অর্জন করেছে। মোটামুটি প্রায় 850 মেডিকেল কলেজের উপর এই সার্ভেটা করা হয়েছে। ঠিক আছে, রিপোর্টটা পাবলিশ করা হয়েছে বিচার করে, যার মধ্যে আগরতলা মেডিকেল কলেজ 131তম। নেক্সট কোশ্চেন, আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের কনভেনশন কনফারেন্সগুলি কিন্তু কোশ্চেন পেপারে রাখে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটি বা কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য 2026 সালের নভেম্বরে, আগামী নভেম্বরে 23তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিয়ন জোন 3 সম্মেলনের আয়োজন করবে? ঠিক আছে, কমনওয়েলথ নেশন আছে। কমনওয়েলথ নেশন হচ্ছে 56টা দেশের একটা সংগঠন, যেটাকে কমনওয়েলথ বলা হয়ে থাকে। সেই কমনওয়েলথ নেশনসের যে পার্লামেন্টারি যে বিভাগ আছে তাদের একটা সম্মেলন হবে। সেটা হবে কোন রাজ্য হবে? তো এখানে আনসারটা হবে আমাদের ত্রিপুরাতে হতে যাচ্ছে এই সম্মেলনটা। তো বিগেস্ট একটা সম্মেলন হতে যাচ্ছে, অবশ্যই কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা রয়ে যায়। ঠিক আছে, যেহেতু এই ধরনের সম্মেলনগুলি নিয়ে কোশ্চেন করে। নেক্সট, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। 2026 সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় 45 শয্যা বিশিষ্ট সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটালের বা হাসপাতালের উদ্বোধন করেছেন? ঠিক আছে, সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো এখানে আনসারটা হবে অপশান ডি, ওল্ড মোটর স্ট্যান্ড আগরতলা। আগরতলা যে আমাদের পুরনো মোটর স্ট্যান্ড আছে, সেই পুরনো মোটর স্ট্যান্ডে এক্স্যাক্ট লোকেশনটাও যদি তোমাদেরকে এখানে দিই, তাহলে পুরনো মোটর স্ট্যান্ডের যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংকের ঠিক অপোজিট সাইডে। ঠিক আছে, 45 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট, ত্রিপুরার কোন গহেনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি, যদি ইংলিশে বলি, হুইচ জুয়েলারি ব্র্যান্ড অফ ত্রিপুরা প্রথমবারের মতো 2026 সালের আগস্ট মাসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর গোল্ড এক্সিলেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস যে অথরিটি, ঠিক আছে, এটা একটা অথরিটি, এর কাছ থেকে ISO 9001 টু 2015 সনদ ও স্বীকৃতি, ইংলিশে হলে ISO 9001:2025 সার্টিফিকেশন অ্যান্ড অ্যাক্রেডিটেশন পেয়েছে প্রথমবারের মতো। ঠিক আছে, এই ধরনের যতগুলি জুয়েলারি ব্র্যান্ড ত্রিপুরাতে দেখো না কেন, কোনো জুয়েলারি ব্র্যান্ড এর আগে এই ISO 9001:2015 সার্টিফিকেশন পায়নি। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে রাধাকৃষ্ণ জুয়েলারি, যারা প্রথম এই সার্টিফিকেশনটা পেয়েছে। মানে এখন এই সার্টিফিকেশনের মানে কি, যে পেলেই বা কী হয়েছে? ঠিক আছে, তো পেলেই বা কী হয়েছে, এটি মানে প্রুভ করে আর কি, এটি প্রমাণ করে যে এই প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে মানসম্মত পণ্য ও সেবা প্রদান করে, গ্রাহক ও আইনি বিধিবিধান মেনে চলে এবং সর্বদা আরও ভালো কাজ করার চেষ্টা করে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের জন্য কাজ করি, পরিশ্রম তোমাদের জন্য করি, পেপার রিড করি, তারপর ইংলিশে দেই, বাংলায় দেই। তো যদি কেউ আমার পরিশ্রমটা বুঝতে পারো, অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। নমস্কার।